জঙ্গল রাজ চলছে। সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম। সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারই আসবে। এটা নরেন্দ্র মোদীজির আদর্শে, তার নেতৃত্বেই আসবে। অটল যে স্বপ্ন পূরণ হবে সেই সরকার তৈরি। অরাজকতার বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে ট্রাক দাঁড় করে লুটপাট চলছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ওখানে সরকার আছেন, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা 71 দরকার। ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আরেকটা 71 দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। শঙ্খবাদনের মধ্য দিয়ে তুলসী মাছরে স্মরণ করি। চরম গ্রীষ্মের সময় 1 মাস ব্যাপী তুলসী গাছে জল দান করা হয়। আপনারা ভাঁড় লাগিয়ে রাখেন, দেখবেন উপর থেকে জল পড়ে। আর একবার হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস। দামোদর মাসে আমরা দীপদান করি। সেই দামোদর যে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দীপদান করা হয় মাতা তুলসীকে। তাই আজকে তুলসী পূজন দিবস সনাতন সংস্কৃতিকে যারা মানেন তাদেরকে করতে হবে। এগুলো হারিয়ে যাচ্ছে বলে আজকে দীপুচন্দ্র দাসের মতো ওপার বাংলার বাঙালি হিন্দু বা এপার বাংলার হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো তাদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে। তাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক হতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আধুনিক পোশাক পরিচ্ছদ সবকিছু করুক তারা, কিন্তু আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি যেন হারিয়ে না যায়। মাথায় টিকা লাগানো বিশেষ বিশেষ দিনে, পুষ্পাঞ্জলিতে, আরতিতে ধুতি পরা, যারা বৈষ্ণব মতে চলেন বা যারা রাখতে চান, এটা ঐচ্ছিক, শিখা রাখা, এই ধরনের অনেক মহিলাদের ক্ষেত্রে শাঁখা পলা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সিঁদুর পরা, নানা ধরনের যে আমাদের রীতিনীতি রয়েছে, এই রীতিনীতিগুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা মোবাইল ফোনেই হোক গীতা পড়ার অভ্যাস ফিরুক। মোবাইলে ইউটিউবে চলে যাবেন, গুগলে সার্চ করবেন, বাংলাতেই গীতা পেয়ে যাবেন। গীতা পড়ুন, ধর্ম সম্পর্কে নিজেরা সমৃদ্ধ হন এবং ধর্মকে রক্ষা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের বিরোধী দল নেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার।